হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা হয়তো মর্নিংয়ে ভিডিওটা দেখছো না, বাট আমি মর্নিং থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। 5 মান্থস প্রেগনেন্সিতে সারাদিন আমার কেমন কাটে সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো, সকালে উঠে তো আমি ফার্স্ট ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এক গ্লাস জল খেয়ে নিয়ে ভমিটিং ট্যাবলেটটাও খেয়ে নিলাম। প্রেগনেন্সির শুরু থেকে আমি এই ভমিটিং ট্যাবলেটটা খেয়ে আসছি। 5 মান্থস রানিং, তাও এখনো বন্ধ করতে পারিনি। তো দেখো, আমি তো এখানে বিছানাটা ক্লিন করে নিয়েছি, এবারও আমাকে ডাবের জল দিল। মা রোজ সকালে আমার জন্য একটা করে ডাব আনে, তো ডাবের জলটা খেয়ে নিয়ে এবার আমি চুলটা বেঁধে নিলাম। এই মাথা আঁচড়িয়ে চুলটা না বাঁধলে নিজেকে যেন কিরকম অগোছালো লাগে। ডাবের জল তো খাওয়া হয়ে গেছে, এবার খাবো ডাবের এই পাতলা শাঁসটা। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্যই তো মা যখন ডাব কেনে আমার জন্য একটু পাতলা শাঁস দেখে তারপর কেনে। তো আজকে ডাবের শাঁসটা অনেকটা মোটাই ছিল, এতটা মোটা আমার ভালো লাগে না, তাই আমি অল্প খেলাম। এইবার কাঁথা বালিশগুলো একটু রোদ্দুরে দেবো। রোজ আমি এরকম সকালবেলা কাঁথা বালিশগুলো রোদ খাওয়াই। এইবার খাবো আগের দিন রাতে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। প্রেগনেন্সির শুরু থেকে মায়ের কাছে এসে রয়েছি, মা আমাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না। আমি যে রুমটাই থাকি সকালবেলা উঠে জাস্ট এই রুমটাই একটু ক্লিন করি। তারপর এই যে আমার ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম রুটি আর বেগুন ভাজা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এবার যাচ্ছি স্নানে। তো দেখো, স্নান করে তো আমি চলে এসেছি। আজকে করেছিলাম শ্যাম্পু, তাই চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। মেয়েরা প্রেগনেন্ট হলে মায়ের কাছে চলে আসে তার একটাই কারণ, মায়ের মতো যত্ন কেউ করতে পারে না। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ফুল প্রেগনেন্সি টানা শ্বশুর বাড়িতেই কাটিয়েছো, হয়তো মায়ের মতো শাশুড়ি মায়ের কাছেও যত্ন পেয়েছো। তবে যে কটা দিন আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম আমার শাশুড়িও আমার যত্ন নিয়েছিল। তো প্রেগনেন্সির শুরু থেকে আমি কিছু খেতে পারতাম না, যা খেতাম খুব গা গোলাতো, বমি পেত। বমির ওষুধ খেতাম তাও হতো। এখন তো 5 মান্থস রানিং, তাই আমি আগের থেকে এখন একটু খাওয়া দাওয়াটা বেশি করতে পারি। আর আগের থেকে গা গোলানো বমি বমি ভাবটা অনেকটা কমেছে, কিন্তু বমির ওষুধ এখনো আমি ছাড়তে পারিনি। ছাড়লেই দেখেছি আমি আর কিছু খেতে পারি না। এই 5 মান্থসে এসে তোমাদেরও কাদের কাদের আমার মতো এরকম প্রবলেম হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, মাথা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। এইবার যাবো আমি ঠাকুর ঘরে। আরে না না, পুজো দেবো না, স্নান করে উঠে একটু ঠাকুর প্রণাম করে আসি। ভগবানের কাছে একটাই চাওয়া, যে আসছে সে যেন সুস্থ আসে, আর কিছুই না। এইবার যাচ্ছি যে কাঁথা বালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিই। তোমরা হয়তো অনেক কেউ ভাবছো যে আমি এই ভিডিওগুলো এত লেট করে কেন আপলোড করেছি। তোমাদের তো আমি আগেই বলেছি, আমি চেয়েছিলাম সবকিছু ঠিক মতো হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আগে ভাগে লোক দেখিয়ে তারপর যদি কোনো কিছু হয় তারপর তো সেটা আমাকেই শুনতে হবে, তাই কি না? তো দেখো, কথা বলতে বলতে এখানে আবার কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেছে। যা গরম পড়েছে, এবার স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়ে চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম। এইবার খাবো মাদার হরলিক্স আর 4টে বিস্কিট, কারণ রান্না হতে এখন অনেক দেরি আছে। আজকের লাঞ্চে স্পেশাল মেনু আছে, দেখতে হলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু। তো চুলটা এখানে তো আমার পুরো শুকিয়ে গেছে, এবার ভালো করে চুলটা আঁচড়িয়ে নিয়ে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম। একেই তো আমার মাথায় চুল কম, তার উপর প্রেগনেন্সি জার্নিতে যেটুকু মাথায় চুল ছিল সেইটুকুও উঠে যাচ্ছে। তো সিরামটা মাখা হয়ে গেছে, এবার মাথায় চুলটা বেঁধে নিয়েছিলাম। তারপর মা এখানে কিছু ফল কেটে দিয়েছে, তো সেই ফলগুলো আমি খেয়ে নিলাম। ডেলি আমি লাঞ্চের পর ফল খাই, কিন্তু আজকের আগে খেয়ে নিলাম, কারণটা হচ্ছে ওই যে স্পেশাল মেনু আছে ওই জন্য। এইবার তো আমি নিচের ঘরে যাব, তাই জন্য এইদিকে ছাদের গেটটা বন্ধ করে নিলাম। সারাদিন তো আমি ওপরেই একাই থাকি, এখন গিয়ে দেখি মায়ের রান্না কত দূর হলো। হ্যাঁ, তোমরা হয়তো অনেক কেউ বলবে যে মা একা একা রান্না করছে আর আমি বসে আছি। হ্যাঁ গো, আমার মা রোজ একাই রান্না করে, আমি মাঝে মধ্যে এসে একটু টুকটাক হাতে হাতে করে দিই, বলতে এই আলু পেঁয়াজ এগুলো কেটে দিই, এছাড়া মা আমাকে কিছু করতেই দেয় না। এইদিকে এসে দেখি মায়ের এখানে ভাত করা হয়ে গেছে, মাংসের আলুগুলো ভাজা বসিয়েছিল যাতে পুড়ে না যায়, সেই জন্য মা বললো একটু নেড়ে দিতে। তারপর এই দেখো, মা এইদিকে চিকেন কষাও বসিয়ে দিয়েছে। তোমরা কি এতক্ষণে বুঝতে পেরেছো যে আজকের আমাদের কি রান্না হচ্ছে? যদি বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এইদিকে একটা বাটিতে অল্প দুধ নিয়ে তার মধ্যে কেশর, কেওড়া জল, রোজ ওয়াটার আর মিঠা আতর দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু রেখে দিই। আর তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও কিন্তু। তো দেখো, এখানে দুধের কালারটা কি সুন্দর এসেছে। তো আজকের আমাদের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। তো দেখো, মা এখানে ডিম ছাড়াতে বসে গিয়েছে, এইবার সবকিছু রেডি করবে মা। বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে বলতেই মা আজকের বাড়িতে বিরিয়ানি বানাচ্ছে। যেহেতু আমি বাইরের কোনো খাবার খাই না, তাই মা বাড়িতেই বানিয়ে দিচ্ছে। এখন তো বাইরের খাবার খাওয়া বারণ, তাই মা ঘরোয়া উপায়ে বাড়িতে তেল মশলা কম দিয়েই বানিয়ে দিচ্ছে। এতদিন চিকেন আমি একদমই খেতেই পারতাম না, কিন্তু এখন আবার দেখছি চিকেনটা খেতে আমার ভালোই লাগছে। এই প্রেগনেন্সি জার্নিতে মুড সুইং যেরকম হয়েছে, খাবারের চেঞ্জেসও অনেক এসেছে। তো দেখো, আমি যেভাবে মাকে বলে বলে দিচ্ছিলাম, মা ঠিক সেইভাবে সব সাজিয়ে নিল। এবার বিরিয়ানিটার দমে বসিয়ে দিয়েছিল। তারপর এইদিকে দেখো, গরম গরম বিরিয়ানি খেতে আমি বসে গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। বাই।